সকালে ঘুম থেকে উঠেই কোকিলের ডাকটা শুনতে পেলাম। আর এই কোকিলের ডাকটা শুনতে কিন্তু খুব ভালোই লাগে আর মনটাও ভালো হয়ে যায়। আর আমার সাথে আপনারাও যেন কোকিলের ডাকটা শুনতে পারেন, এই জন্য এখানে আর সাউন্ডটা মিউট করি না। তো সেদিন রাত্রে হঠাৎ চোখ বন্ধ করে ভাবতেছি আর নিজের বয়সটা হিসাব করতেছিলাম যে আমার বয়সটা কত বছর হলো। আর এই বয়সে এসেও নিজের কাজ নিজেই গুছিয়ে করতে পারি না, সবকিছুতে হাঁপিয়ে যাই। আর নিজের মেয়েটাও তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো তাকেই বা কি শিখাবো, নিজের কাছে অনেক লজ্জা লাগে। আর আমি নিজেই তো সারাক্ষণ ফোন চালাই, তো মেয়েকেই বা কি করে বলবো যে অত ফোন দেখিস না। কারণ ভাই নিজের কাছে অনেক লজ্জা লাগে, কারণ যে কাজ আমি নিজে করি সে কাজ কি করে বাচ্চাকে নিষেধ করব। তারপর নিজেই তো বাইরের ফাস্টফুড অনেক পছন্দ করি, তো মেয়ে যখন খাই তখন মেয়েকে আর নিষেধ করতে পারি না। তখনই বলবে, মা তুমি তো নিজেই খাও, আমাকে কেন বলতিছো? তো এত বয়স হয়ে যাচ্ছে, যে কাজগুলো আমি ছাড়তে পারছি না সে কাজগুলো কি করে বাচ্চাকে শিখাবো? তো সেদিন মেয়ের কাপড় চোপড় ছিল মেয়ের আলমারিতে, আর আলমারিটা খুলেই বললাম যে কাপড় চোপড় গুলা একটু গুছিয়ে রাখতে পারো না, এটাও কি আমাকে করে দেওয়া লাগবে? আর এই কথা শুনে মেয়ের সাথে সাথে আমার রুমে চলে আসলো আর আমার আলমারিটা খুলে দেখালো, মা তুমি নিজেই তো তোমার আলমারিটা ঠিক মতন গুছিয়ে রাখো না, তাহলে আমাকে কেন বলছো? আর মেয়ের এই কথা শুনে কোনো প্রতিবাদ করতে পারলাম না, নিজেই কট খেয়ে গেলাম। তো যাই হোক, বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে একটু হিসাব নিকাশ করে সবকিছু চয়েস করতে হয়। তো আমার এই সুপার উপরে যে সাদা কালারের কাভারটা দেখতেছেন, এটা সাদা না অবশ্য অফ হোয়াইট একটা কালার। তো এই কাভারটা আমি যখনই দেখি তখনই আমি সাথে সাথে অর্ডার করে দিই, আমার খুবই ভালো লাগছিল। তো এখন আমি বুঝতেছি যে এই কাভারটা আমার বাসার সাথে যায় না, বাসার সাথে যায় কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা আছে এই জন্য এই কাভারটা আমার যায় না। 2 দিনের ভিতরেই কাভারের কালার পুরোই চেঞ্জ, এত ময়লা হয়ে যায় কি বলবো। আর এই যে বেলকনিটা দেখতেছেন, এই বেলকনিটা আমার বাসার জন্য অনেক স্পেশাল, কারণ এই বেলকনিটা যখন আমার বাসায় করা হয় শুধুমাত্র এই চিন্তা করেই করা হয়েছিল, শুধুমাত্র বাগান বিলাস গাছ রাখবো এটা ভেবেই। তো আলহামদুলিল্লাহ বাগান বিলাস গাছ তো রাখতে পেরেছি, কিন্তু এখনো ফুল ফোটে নাই। তো সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত আমার গাছে ফুল ফুটে যায়। তো আবার চলে আসলাম কিচেনে। এসে তো কিচেনের কাজ তো ভাই আমার সারাদিনও শেষ হয় না। এই কিচেনের কাজ একটার পর একটা সারাদিন করতেই থাকি, তারপরও মনে হয় কিচেনের কাজ সারাদিন কেন সারা বছর করলেও শেষ হয় না। তো রাতের বেলা তো থালা বাটিগুলো সব ক্লিন করে রাখি, আর সকালে হইতে হইতে সব পানি ঝরে যায়, শুকায় যায়, এজন্য আবার সবগুলা জায়গায় রেখে দিলাম। আর এই যে সকালে রান্না করেছিলাম গরম গরম সাদা খিচুড়ি। আসলে খিচুড়ি রান্না করলে আমার ছোট মেয়ে কিছুতেই খাইতে চায় না, এজন্য আমি কোনো হলুদ দিই না। আর হলুদ না দিয়ে আমি তাকে এভাবে জোর করে খাওয়াই আর বলে এটা স্পেশাল একটা ভাত। ভূগোল বুঝাই আর কি খাওয়াতে হয়, যেহেতু এখনো একটু ছোট আছে অত বোঝে না। তারপর সকালের খাবার শেষ করে আবার ফ্রিজে দেখলাম কি কি সবজি আছে দুপুরে রান্না করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ।